সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের দ্বিতীয় বর্ষের রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য আজকের এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সৃজনশীলটা শুধু এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, এটা ওভারঅল এই ধরনের কোশ্চিন ছাড়া তোমাদের ফাইনাল পরীক্ষায় হতে পারে না। অর্থাৎ এইটা একটা বিরাট নমুনা কোশ্চিন। দেখো, সৃজনশীল প্রশ্নটা। উদ্দীপকটা আছে, এ পাত্রে অক্সালিক অ্যাসিড নেওয়া হয়েছে। এই অক্সালিক অ্যাসিডের পরিমাণ 50 মিলিলিটার এবং তার মাত্রা 0.1 মোলার। সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এ পাত্রে নেওয়া হয়েছে। বি পাত্রে নেওয়া হয়েছে 30 মিলিলিটার, 30 মিলিলিটারের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং এটা নেওয়া হয়েছে বি নাম্বার পাত্রে। সি পাত্রে আছে 20 মোলার। সি পাত্রে আছে 20 মোলার, 24 মোলার ফেরাস সালফেট দ্রবণ। এখন এই বিক্রিয়াটাতে আমরা দেখতেছি গ নম্বর প্রশ্নটা, এ এবং বি দুটো মিশ্রিত করলে এদের মধ্যে যে বিক্রিয়াটা ঘটবে এটা অর্ধ সমীকরণের সাহায্যে সমতাকরণ করতে হবে। এটাতে আছে অক্সালিক অ্যাসিড, বিটাতে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। গ নম্বর প্রশ্নটা। এখন দেখো, এ এবং পাত্রের বিক্রিয়ায় জারণ বিজারণের মাধ্যমে বা জারণ বিজারণের সমতাকরণ। অক্সালিক অ্যাসিড ভেঙে দুটো হাইড্রোজেন আয়ন প্লাস অক্সালেট আয়ন, এবং এখানে দুটো হাইড্রোজেন যাওয়াতে এখানে 2। এই অক্সালেট আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে, C2O4। এই অক্সালেট দুটো ইলেকট্রন ত্যাগ করে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এবং এটা সমীকরণ নম্বর 1। যেহেতু ইলেকট্রন ছাড়ছে তাই এটা জারণের অর্ধ সমীকরণ। এটা হলো জারণের অর্ধ সমীকরণ। 2 নম্বরটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দ্রবণের মধ্যে পটাশিয়াম আয়ন একটা আর ম্যাঙ্গানেট আয়ন। এই ম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানাস 2+ এবং 4 অণু পানি, 8টা হাইড্রোজেন এখানে নেওয়া হইল। তাহলে যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো 5টা, তাহলে এটা সমীকরণ নম্বর 2 এবং এটা বিজারণের অর্ধ সমীকরণ, যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো 5টা। এবার 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা এবং 2 নম্বর সমীকরণ 2 দ্বারা গুণ করে যোগ করি। তাহলে 5 দ্বারা গুণ করলে হয় 10টা ইলেকট্রন এবং 10 অণু কার্বন ডাইঅক্সাইড, আর এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 2 অণু পারম্যাঙ্গানেট, 10টা ইলেকট্রন প্লাস আর 16টা হাইড্রোজেন, 2টো ম্যাঙ্গানাস, 8 অণু পানি। এখন এই 10টা ইলেকট্রন ক্যান্সেল, তাহলে থাকলো 5টি ক্রোমেট, 2টো ম্যাঙ্গানেট, 16টি হাইড্রোজেন আয়ন, 2টো ম্যাঙ্গানাস আয়ন, 8 অণু পানি, 10 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন এটাতে বিপরীত আয়ন বসিয়ে 5 অণু অক্সালিক অ্যাসিড, 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 3 অণু সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করা হলো। পটাশিয়ামটা হলো পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাসটা হলো 2 অণু ম্যাঙ্গানাস সালফেট, যেহেতু এখানে সামনে 2, 8 অণু পানি, 10 অণু কার্বন ডাইঅক্সাইড। এটা হলো চূড়ান্ত অ্যান্সার।
এবার ঘটাতে আছে এ এবং বিতে সি মিশ্রিত করে আয়রনের পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে দেখো আয়রনের পরিমাণ নির্ণয়, তাহলে সংগঠিত বিক্রিয়াটিতে V1 হইল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 30 দেওয়া আছে ওখানে, আর S1টা বাহির করতে হবে। আর V2 দেওয়া আছে বি পাত্রে, এই এ পাত্রে 50 মিলিলিটার, আর S2 হইল এ পাত্রে তার পরিমাণটা হচ্ছে, মাত্রাটা হচ্ছে 0.1 মোলার। এখন S1 ইকুয়াল টু V2 S2 আনুপাতিক হারে এই পটাশিয়াম পারম্যাঙ্গনেটটা চলে আসলো এইদিকে, আর অক্সালিক অ্যাসিডটা চলে আসলো পটাশিয়াম পারম্যাঙ্গনেটের দিকে। তাহলে এটা S1 হইল 50 ইন্টু 0.01 ইন্টু 2 ডিভাইড বাই 5 ইন্টু 30। এটা ক্যালকুলেশন করে পাওয়া গেল 0.67 মোলার। এই মোলার পাওয়া গেল। এখন বি ও সিতে সংগঠিত বিক্রিয়াটা পটাশিয়াম পারম্যাঙ্গনেট বিক্রিয়া করলো ফেরাস সালফেটের সঙ্গে। পটাশিয়ামটা হলো পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাসটা হলো ম্যাঙ্গানাস সালফেট, ফেরাসটা হলো ফেরিক, এবং 8 অণু পানি। সমতাকরণের জন্য এখানে একটি পটাশিয়াম পারম্যাঙ্গনেটের জন্য 5টা ইলেকট্রন দরকার, আর একটা আয়রন একটা ইলেকট্রন ছাড়তে পারে, সুতরাং 10টি আয়রন লাগবে 2 অণুর জন্য। তাহলে এখানে 5 অণু সমতা করে এইভাবে পাওয়া গেল। তাহলে আমরা দেখতেছি যে 1000 ml 1 ml তৈরি করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে 2 গুণ ছিল 10, এর অর্ধেক হয়ে গেল 5। এই 5 2 অণুতে ছিল, 1 অণুতে এটা 1 মোলার তৈরি করতে 1000 মিলিলিটার দরকার। তাহলে 5 ইন্টু 55 ইন্টু 85 এত গ্রাম অফ ফেরাস। তাহলে 30 ml এত পটাশিয়াম পারম্যাঙ্গনেট মাত্রায় এটা ক্যালকুলেশন করে পাওয়া গেল 5 ইন্টু 55 ইন্টু 85 ইন্টু 30 ইন্টু পয়েন্ট, এখানে 0.0 হবে 0.067 ডিভাইড বাই 1000। ক্যালকুলেশন করে পাওয়া গেল 0.561 গ্রাম। এত গ্রাম আয়রন এখানে বিক্রিয়া করেছে। এই হলো এটা চূড়ান্ত উত্তর। তোমাদের সকলকেই ধন্যবাদ।